আলহামদুলিল্লাহ বলেন। শুকরিয়া আদায় করলেন আল্লাহ, সাথে সাথে তিনি সংগঠন যেরকম আপনার কি আমাদের মধ্যে কাদা মাথা করছেন আপনার কবরে তিনি রব্বি হাবিল উন্নতি করবে, আমার উন্নতির কি অবস্থা হবে, এদের সবাই বলে সবাই অবস্থা তাহার চিন্তা নেই, আমাদের জন্য তিনি পেরেশান থাকবেন। মুজাহিদ ভাইদের মাগফিরাত, যাদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র ও বন্দুক থেকে আমরা ইসলাম পেয়েছি, রাসূল সে গুটি গুটি হাঁটি হাঁটি পায়ে কোরআন সুন্নাহ বানিয়ে এ হচ্ছে আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি আমরা কোরআন হাঁটি যা বলি সব রাসূলের থেকে পাওয়া। এই জন্য তার প্রতি আপনার যারা শহীদ হয়েছেন তাদের প্রতি মাগফিরাত, আমাদের আমাদের আত্মীয়স্বজন যারা তাদের মাগফিরাত আল্লাহ মান আল্লাহ তাআলা বলছেন ছোট্টকে আর দুই আমি কথা শেষ করবো, অনেক আপনারা কথা বলছেন এই জন্য বলতে আপনাদের কষ্ট হয়ে যায়, বেশি সময় নেব না, অল্প সময় আল্লাহ বলছেন ওয়াইদাকা তাআলা করবেন এখন এর সঙ্গে সে আপনার চরিত্র হলো মহান। সবাই অনুসারী বলে আপনার চরিত্র সর্বোত্তম, আপনার সাথে চরিত্র কারো মিল হয় না। আমরা বলি মুখ ভাই চরিত্র পুরীর মতো পবিত্র, নামাজে এখন তো গান লাগায় বাজত, তাই না? গতকাল আমারই মেয়ে আমার নামাজে বলে গেল সরি যে আমাদের মেয়ে এই দিকে সে আমার কাছে প্রায় দেখি 10 টাকা 20 টাকা দাও, আজকে তার সাক্ষাৎকার না কয়েকজন ভাই যেভাবে তাই 3 টাকা আছে বছর সব টাকা খায়, ওটা খানিও নামাজ পড়ে না, দাদা খাবে সিগারেট খাবে নেশা করে। তাহলে কিছু কিছু মানুষ ইসলামের হাকিকাত নিয়ে মানুষকে ধোকা দেয়, কিন্তু আপনি আমি জানি না। ইউটিউবে দেখেন অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করে, আসলে অনেক বিশাল মানে গাড়ি গাড়ি সব আছে, অবশ্যই এই অবস্থা হচ্ছে। সুতরাং আমরা যে ইসলাম পেয়েছি যারা আসলে মানে অভিনয় মুখে একদিন সকল বাণী বলেন না, তারা পূর্ব মুসলিম মুমিনুল্লাহ শরীফ তাদের থেকে আমরা পেয়েছি। এই জন্য আমরা যে এই সুবর্ণ সুন্দর এদেশে আমরা এখনো সুন্দরভাবে বাস করছি, এর আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ না মানতে হবে। যাবে আল্লাহকে আল্লাহ আপনাদের যে সুস্থ রাখছেন, নিয়ামত দিয়েছেন, জীবনটা সুন্দরভাবে আপনি আমি সবকিছু করছি, আর যার জীবনটা কষ্ট আছে, রোগের ভিতরে আছে, আপনি যান হাসপাতালে কে কিভাবে যাচ্ছে এই অবস্থা দেখুন, আল্লাহর শুকরিয়া আপনার আদায় করতে হবে। আমি যখন ছিলাম তখন আমার মেয়েকে নিয়ে খুব কষ্টে, আমি যখন নিজে ছিলাম আমাদের হাসপাতালে ইসলামের কন্যা হয়ে গেল, তখন জানি যে মনুষ্য অবস্থায় কত বড় কঠিন, যে আল্লাহকে কেন দেখতে হয়। আমি শুধু আল্লাহর জন্য দোয়া করতাম, সূরা আমাদের 60 61 63 নম্বরে আয়াতে বলে যারা সময় ব্যাপার থেকে রক্ষা করে আল্লাহ নিজেকে মুক্তারে দাও 100 বছর এতটুকু আমি সত্যি আল্লাহ আমাকে হাঁটার সময় সুযোগটা দেন, হাঁটতে পারি, তোমার পথে আমি চলবো, এতটুকু আমি আল্লাহ সাথে বলতাম। আল্লাহ কবুল করতে আপনাদের সকলের দোয়া। তো বিপদ আপদ থেকে কথা যদি দোয়া করতে কার কাছে, ভালো মন্দের জন্য কার কাছে দোয়া করতে হবে, অর্থ সম্পদ গাড়ি বাড়ি কার কাছে, দেশে থাকা মরা সব কিছুকে মাহফিলটা রসুলের আদর্শ অনুযায়ী হচ্ছে। অনেকদিন বলছেন মশাইটা বলেছেন, অনেক কথাই মশাই বলেছেন, আমি যা শেষ কথা শুনলাম, যুদ্ধের কথা, জীবনের কথা, মার প্রতিবাদের কথা সব কথা তিনি নিয়েছেন, আর সামনে আলোচনা দেওয়া হয় আমার ভাইরা। আমি রসুলের ছোট্ট জীবনের কথা বলবো, যখন তিনি মক্কায় ছিলেন তখন তার কাছে সমস্ত মাল সামান আমানত থাকতো, আর মানুষ তাকে বলতো আলামী, কি বলতো আলামী। তাই রসুল কত সুন্দর মানুষ, হায়রে তখন তিনি কোরআনের দাওয়াত দেন নাই, তাই সবার কাছে তিনি বলেছেন যে সুন্দর একটা মানুষ। মানে রসুল যে কত মহামানব এটা আপনি আমি বুঝতে পারছেন, যে আপনারা তাকে কি বলতো আলামী। আমাদের দেশের কাফেররা ইসলামের কথা বলে তাদের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তারা টাকুর করে কাপড় রাখে, তারা নামাজ পড়ে, পাঞ্জাবি গায়ে দোয়া দেখে তাদের লেগেছে আজকে জয় জায়গা দিয়ে সালাম দিতে হয়। বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে জামাত শিবির সেই রাজাকার ট্যাগদারিং তাদের শেষ করলো, আর সেই জায়গায় তারা আজকে উইনার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি দেখছেন মুখ্যান পদের মালিককে আল্লাহ। আর এই অবস্থায় খবরের আমি নাম বললাম না, অন্যান্য বাচ্চারা অবস্থা যে এইটা দেখছি সামনে জাতীয় নির্বাচন সব তারা হিসাবে একটা মুভমেন্ট চলে এসেছে মারো বাবা। এজন্য আপনি আমি খুশি থাকতে হবে না বাবা, আসলে আপনার যদি আমাদের মানুষ কাজ করতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনি আমাদের কারো সুখী রাখবেন। বলবেন সবাই একই সাথে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই মারো বাবা, একাই জান্নাতে যাওয়ার ইচ্ছা না, সকলেই মিলে আমরা যাব।
দল বেঁধে কাতার বেঁধে রাসূল আগে থাকবেন, তারপরে নিজামী মুজাহিদ থাকবেন, এনার পিছনে আমরা থাকবো। মারহাবা বলেন আল্লাহুম্মা। আমার নবী সেই হুজুর বলছিলেন যে গুহার ভিতরে ছিল, কাফেররা এসে গেল, এর কথা আপনি কবর কান্দে শুনলেই কান্না ধরা পড়ে গেল। রাসূল বলেন, খামোশ, কাঁদো কেন তুমি? আল্লাহ বিশ্বাস নেই, তুমি রবকে বিশ্বাস করো না, গুহার ভিতরে তুমি কাঁদছো, চিন্তা পেরেশানি করছো। আমরা একা নাই, মাইনরিটি নাই, আমরা মেজরিটি, আমরা সংখ্যায় বেশি, সুতরাং আমরা দুজন না। আল্লাহ আমাদেরকে সহায় করেন। আল্লাহু আকবার বলেন। যখন ফিরআউন তাড়া করলো, মুসার বাহিনী যখন বলতো যে মুসা এবার তো শেষ, থামো, রব আমাদের সাথে আছে, রব নিশ্চয়ই আমাদের ফয়সালা করবে। আল্লাহুম্মা আমিন বলেন। ভাই মারলেন, কে রাস্তা করে দিল? আল্লাহ রাসূল বলেন, থামো। সঙ্গে আল্লাহর সঙ্গে মাকড়সার জাল তৈরি করে দিল, তারপরে কবুতরের বাসা তৈরি করে দিল। কে? কবুতর ছিল, মাকড়সা ছিল। কয়েক সেকেন্ডের ভিতরে সম্ভব কবুতরের মাকড়সার পক্ষে এ বলল। এই ছাত্রদের মাধ্যমে বিদায় হবে, এভাবে ডাক শুনতে হবে, তারা প্রধান বিদায় হবে, শব্দরা বিদায় হবে, এটি আমাদের জানা ছিল। তাই বলছে কি এই জন্য আল্লাহ আমাদের থাকতে হবে। রাসূলের যখন শেষ হয়ে যাবে, আপনার শেয়ার ব্যবস্থা 3.5 বছর ছিলেন, তখন আমাদের বলছে আজকে তো ইসলাম নেই, 2 হাতে 2 পাথর, মাথায় একটা বল। যে কোরআনের কথা বলিস, কার পক্ষ থেকে সেটা না বল, বন্ধু তোর খারাপ হবে না, বল। তখন রাসূল তো বিরুদ্ধে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহুয়া। রাসূল কিছু বলেন না, রব যাকে বলতে বলেন, যা বলতে বলেন তাই তিনি বলেন। জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনি ক্লান্ত বোধ করবেন না, দুঃখ করবেন না, বলেন আমার সাথে। সবাই বলেন ইয়াসিনু ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল বললেন, এই আবু জাহেল, ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে কোরআন আমি পড়ি, এটা মুরসালিন যে রব, তার পক্ষ থেকে নাযিল হয়েছে। মারহাবা বলেন। সঙ্গে সঙ্গে তার হাত বেহুশ হয়ে গেল, প্যারালিসিস হলো, আর কথা বলতে পারছেন না। বলতে, এই চালান আমাকে বাঁচাও, আমি আর তোমাকে ভয় মারব না। তুমি বললে যে কে কোরআন নাযিল করেছে? রব তো জানিয়ে দিয়েছে, রবের পক্ষ থেকে কোরআন এসেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই চালান আবু জাহেলকে বাঁচাও। তার 2 হাত মাথা সব প্যারালিসিস হয়েছে, কোনো রকম গার করে কথা বলছে। তখন সে বলল, হ্যাঁ আমি ভালো হয়ে গেলে আমি মুসলমান হয়ে যাবো, কলেমা করবো। সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল, আর বললো না। রাসূল ওখান থেকে শেয়ার আবু থেকে বের হওয়ার আগেই তারা নির্যাতন রাসূলকে শেষ করার জন্য মিশনে নেমেছিল, কিন্তু তারা জয় জয়কার করতে পারেনি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনার উপর অনেক নির্যাতন আসবে, অনেক জুলুম আসবে, এর থেকে তারা আমাদেরকে শেষ করতে পারবে না। আমরাই আপনার সামনে একদম আমাদের পথগুলো উন্মুক্ত হবে। ইন্না সানিয়া কা ওয়ালাদা, রাসূলের 4টা সন্তান যখন মারা গেল, কাফেররা বলল, শেষ, তোমার মিশন শেষ, আর দুনিয়ায় থাকবে না। আল্লাহ বললেন, ওরাই হলো নির্বংশ, ওদের কেউ থাকবে না। আজ আমরা যারা মুসলিম, সব আমরা আমাদের রাসূলের উম্মাহ। মারহাবা বলেন। এই জন্য রাসূলের কোনো চিন্তা নেই, আমরা তার পক্ষে সাক্ষী, তিনি আমাদের পক্ষে সাক্ষী। কি আমাদের যে সাক্ষ্য দেবেন আমরা রাসূলের পক্ষ থেকে। আজকের নবী মাহফিল আদর্শ অনুযায়ী হচ্ছে, আমরা চলবো। মহাদেশ সাহেব খুব সুন্দর ভালো মন্দ তারা পক্ষে আপনাদের সকলে আমি আমার একটা চাই। আর যারা আমাদের মনে না, তাদেরকে আপনারা বিস্কৃত করে ভাষায় তাদের পাঠায় দিয়ে যা করবো, কেমন ভাবে মানুষকে দাওয়াত দেবেন আপনারা জানেন। তার পক্ষ থেকে এটা সালাম আমি পৌঁছে দিচ্ছি আপনাদের পক্ষ থেকে। আর সকলের বাড়ি আরো বাইরে দাওয়াত পছন্দ না থাকে, বাকি না থাকে, 27 কোনো দাওয়াত চলবে। অনুযায়ী মানুষকে বোঝাতে হবে, রাসূলের বোঝানোর জন্য মার খেয়েছেন, রাত পেলে রক্তাক্ত হয়েছে, দিনের বেলা রক্তাক্ত হয়েছে, এমনকি কুটির নারী হয়ে তার বিচারিত হয়েছে। একদিন মা ফাতেমা তেমনি আমার আপনাদের অজ্ঞান হয়ে গেছে, সর্বনাশ, তিনি এনে সেবা শুশ্রূষা করলেন। আল্লাহু আকবার বলেন। কঠিন অবস্থা। আরেকজন বালক রাসূলকে বলা রশি পেটে টেনে হেঁটে মারা গেছে বলে ফেলে চলে গেল। এরপর আল্লাহ রাসূলকে বাঁচালেন। বহু কষ্ট রাসূল করেছেন শুধু তার উম্মতের জন্য, মানবতার কল্যাণের জন্য। এমনকি সাহাবাদের জীবনে পড়লো তাই যে হানজালার কথা আপনারা সব জানেন, ফরজ গোসলের কথা তিনি ভুলে গিয়েছিলেন, জান নাই কেন? সব ফরজের বড় ফরজ দিন প্রতিষ্ঠা করা, ফরজ গোসল তিনি ভুলে গেল, জিহাদের ময়দানে শহীদ হলো। রাসূল লাশ খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল? সর্বস্তরে দেখলেন অন্যান্য সাহাবাদের নিচে তার লাশটা আছে। স্ত্রী এসে সালাম জানিয়ে বলল, হুজুর তাকে দাফন প্রমাণ করবেন না, উনি কিন্তু গোসল করেন। আল্লাহ রাসূল দেখলেন যে লাউহে মাহফুজ থেকে আপনার জান্নাত থেকে জান্নাতে পানি দিয়ে তাকে গোসল করানো হচ্ছে। যেগুলো আমি জানাবো, তো পুকুরে দাঁড়িয়ে বের পানি উঠানো করছে। মারহাবা বলেন। নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হামজালা পাগল শোনো, নবীর প্রেমে কি বলো, গোসল করেন
তাহলে আপনি আমি তারা এই সংস্কৃতি ছাত্ররা শহীদ হয়ে গেল, এই এক কথা মানুষরা তারা ওই সবাই ভ্যানে করে উঠে আগুন হয়ে দিল, বেশ না? তাহলে আপনি আমি দেখছি আগুন জ্বলছে না, ওটা জান্নাতের ভিতরে তারা চলে যাচ্ছে, মারবা বলে। দুনিয়ায় তারা ইসলামের জন্য শহীদ হয়ে আগুন পড়ে, দেখি আগুন পড়ে জ্বলে, কিন্তু ওদের কোনো কষ্ট হয় না। এরা চলে হাতেছে একটা পিঁপড়া কামড়ায়, এ পাশে হলো আপনার কালভার্ট, ওই পাশে জান্নাত, এখানে একটা শেকড়, ওইখানে জান্নাত, একটা ব্রিজ পার হয়ে ওখানে জান্নাত। মরণের কোনো কষ্ট না। আমি দুইবার একবার ওকে মানে অজ্ঞান হয়ে গেলে তো জানি না ইংলিশ, আর একবার মাঝে এখান থেকে 8 মাস আগে অ্যাক্সিডেন্টে 45 মিনিট অজ্ঞান। তো আমি জানি না কিভাবে এত কষ্ট, তারা অবস্থা দেখছে, তারা তো বেরোবে, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। বলে কি আল্লাহ, এখানে আল্লাহ করে থাকবে, আল্লাহই সব কিছু করে নিয়ে আপনাদের বলবো, আপনার সবল করবেন, মানুষের কাছে আপনি দাওয়াত দেবেন, দিন প্রতিষ্ঠার জন্য আপনাদের উদ্যোগ আহ্বান রাখছি যে আমরা আপনাদের অনুমত মানুষ তৈরি করা পিছনে ছুটি, এদের কোনো ইবাদত আল্লাহ দরবার বড় হবে না। সূরা মুহাম্মদ নাম্বার ইসরাতুনা ইয়াসাতুনা আন সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা বাদা তাকে সকল আমল দরবার। সূরা মুহাম্মদের ভিতরে নাম্বার 2 আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর আয়াত পরে আছে যে সব আমল শেষ হয়ে যাবে, তাই নামাজ, হজ, যাকাত, কলেমা, দান, সবর, পরোপকার যা করবেন সব আল্লাহ শেষ করে দেবে। তাই আমাদের কোনো পথ আছে? তাই সবচেয়ে বড় পরিস্থিতি দিন প্রতিষ্ঠা করা। আর আজকে রাসূল জন্ম হয়েছে এই জন্য, এই রাসূলের নাতি যিনি কারবালায় শহীদ হয়ে গেলেন, তিনি বলছেন ইসলামকে জিন্দা হতে হয় আর কারবালাকে বাদ। সেই কারবালা হয়েছিল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আর হোসাইন হলো 1 নম্বর শহীদ হয়েছিল। আর তারা বেদিনী মুসলমান, এরা আসলে প্রকৃত মুসলমান না। পরবর্তীতে এটি কলমা পড়িয়েছে, ইসলামের ভিতরে আসছে, কিন্তু আল্লাহ তার ক্ষমা করছেন, আল্লাহই ভালো জানেন, কে জানেন? পরের দিন অনুতপ্ত হয়েছেন, আমরা পড়েছি অনুতপ্ত হয়েছে, এত মানুষকে মেরেছেন, শহীদ করে দিয়েছেন নাতিকে রাসূলের, তিনি অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, কিন্তু ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এটা তো ঠিকই লাগতে দিব না, আমরা পাইনি যে আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এই জন্য আপনি আমি যে ক্ষমা পাবো, এই রাস্তায় না থাকি পাওয়া যাবে না। এদের শুরু করে সশক্ত প্রধান বাংলা করে এই ইসলামের পথে আপনাদের আশার মধ্যে সাহেবের পক্ষে আপনাদের সাপোর্ট এবং মানুষকে সুন্দর দেওয়া দেওয়া, তিনি খুব ভালো মানুষ, খারাপ কথা বলে না। প্রথম প্রকৃতির মানুষকে তিনি আপনার ছাড় দিয়েছেন, আল্লাহ আকবার। মানে আমরা যে বলতে আপনাদের যে মনে হয় মাফ করতে, তাহলে আমরা বললাম থাকি সবরে সব কিছু সম্ভব, আল্লাহ আকবার। যেখানে আমার সবর নেই হুজুর, সেখানে সবর হাজার হাজার করেছে। যে আমরা কষ্ট করলাম না, আপনি সব ক্ষমা করলেন, তাকে করলেন তাকে হুজুর বলছেন আমি ক্ষমা করছি, তোমরা ক্ষমা করো, আল্লাহ আমি বলছি। এই জন্য আমাদের দুনিয়া নেই কেউ কিন্তু এরকম অপরাধী তালিকা আমরা দেয়নি, কোনো দৃষ্টি দেয়নি, কোনো কিছু করিনি। এই জন্য আমরা সুযোগ দিচ্ছি যে আপনারা সকলেই তারা একটু কষ্ট দিয়েছেন, এই বলতে সকলেই ফিরে আসেন, একই সাথে আমরা একই সাথে করে এসে আমাদের ইউনিয়নকে করি, আমাদের দেশকে করি। সকলে আল্লাহ আমি সবাই সবার কথা বলে দেখে